অ্যাকচুয়ালি আমাদের লাইফে 3 ধরনের উইন্স হয় বা জেতা হয়, ঠিক আছে? একটা হলো ফিজিক্যালি, দুটো হলো মেন্টালি, আর তিনটে হলো স্পিরিচুয়ালি। এবার এই তিনটে যদি তুই পার ডে জিততে পারিস এই তিনটে সেক্টরে, তো লাইফে তুই যে কোনো জায়গায় যেভাবে যাই করে হোক না কেন সাকসেস তো লাইফে আসবে, কেউ আটকাতে পারবে না। বুঝেছিস তো? ফার্স্ট আমি বলি তো তুই ফিজিক্যালি কীভাবে জিতবি। ফিজিক্যালি জেতার জন্য আমার ফিজিক্যালি বডি মুভমেন্ট করতে হবে। তুই আইদার কোনো স্পোর্টসের সঙ্গে থাকতে পারিস, ফুটবল, ক্রিকেট, কিংবা তুই কিছু ওয়াকিং বা রানিং করতে পারিস, কিংবা তুই যদি জিমে থাকিস তো অবশ্যই খুবই আনন্দ সংবাদ জিম করতে পারিস। তো এটা গেল। 2 নম্বর কথা, তুই যদি মেন্টালি জিততে চাস তাহলে তোকে নয় রাইটিং করতে হবে, নয় পড়তে হবে। বুঝতে পেরেছিস? আর 3 নম্বর হলো, তুই যদি স্পিরিচুয়ালি জিততে চাস তাহলে তোকে ধর্ম মানতে হবে। তুই যে ধর্ম অবলম্বন করিস, দেখবি প্রত্যেকটা ধর্ম অনুযায়ী বলা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠো, সূর্য ওঠার আগে ওঠো, উঠে সূর্য প্রণাম করো। কিংবা মুসলিমদের ক্ষেত্রে বলা হয়েছে সকালবেলা ওঠো, উঠে ফজরের নামাজ পড়ো, তাই তো? তো ধর্ম আমাদের কোনো বাধা নয়, ধর্ম আমাদের শেখায় ডিসিপ্লিন। আর সেই ডিসিপ্লিন যদি আমি লাইফে কাজে লাগাই তাহলেই আমি সামনে এগোতে পারবো। কারণ ডিসিপ্লিন হলো এমন একটা জিনিস যেটা যেমন করে তোর বাড়ি তৈরি হয় একটার পর একটা ইটে, একসঙ্গে তুই 50টা ইট গাঁথতে পারিস না। কারণ 50টা ইট যদি গেঁথে একসঙ্গে ফেলিস তাহলে সেই ভার রাখতে পারবে না, সিমেন্টের ঢালে পড়ে যাবে। 10টা হাইট থাকে, যারা বাড়ি তৈরি করে তারা ভালো করে জানে। বলতে পারলাম, তোর বাড়ি তৈরি হলে বা কেউ হলে দেখবি প্রথম 10টা করে, তারপর কিছুদিন পরে আবার 10টা করে, এইভাবে আস্তে আস্তে যায়। তো ডিসিপ্লিন মানে সেম, আমি অল্প অল্প করে চলবো। এইবার তাহলে কি করবি পুরো দিনটা জেতার জন্য? প্রথমে সকালবেলা চাইবি যে আমি স্পিরিচুয়ালি জিতবো। স্পিরিচুয়ালি জেতার জন্য বা স্পিরিচুয়ালি উইন্সের জন্য তুই যে ধর্মের মানুষ হয়ে থাকে না সেই ধর্ম অবলম্বীভাবে তুই সকালবেলা নামাজ পড়তে পারিস কিংবা পুজো করতে পারিস। আর সঙ্গে অবশ্যই মেডিটেশান করবি 10 থেকে 20 মিনিট অ্যাজ ইউজুয়াল। হয়ে গেল। সেকেন্ড হলো সকালবেলা তুই যদি এখন কিছু পড়িস, 11-এ পড়িস, তো গ্রেট টাইম। এখন তুই উঠে সকালবেলা কিছু পড়াশোনা করলি, সেটা মুখস্থ করে লিখলি, তাহলে তোর কী হয়ে গেল, মেন্টালি তুই যেতে গেলি, ঠিক আছে? আর তারপরে তুই যদি টাইম পাস তাহলে জিমে আসবি, এক্সারসাইজ করবি। তাহলে এই 3টে জায়গায় যদি জিততে পারিস তো লাইফ তো যে কোনো জায়গায় তুই 100% জিততে পারবি। কিন্তু এটা কন্টিনিউয়াসলি করতে হবে। আজকে 10টা ইট রেখে দিয়ে আবার 2 মাস পর 10টা ইট গাঁথবো, আমার 2 মাস পরে 10টা ইট গাঁথবো, আদৌ সে বাড়ি তৈরি হবে কিনা, কিংবা সেই একটা ইট 8 ইটের সঙ্গে জোড়া লাগবে কিনা, সেখানে কনফিউশন আছে। কারণ মিস্ত্রিরা দেখবি একটা 10টা ইট গাঁথার পরে ঠিক আবার 2 দিন পরে 10টা ইট গাঁথে। ওই ইট 10টা গেঁথে রেখে 2 বছর পরে তার উপর গাঁথে না, কারণ সেটা জোড়া লাগে না। বুঝতে পেরেছিস তো? ফ্যাক্ট আছে সব কিছু। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট, অ্যান্ড টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন follow our gym page and follow Marg and Fullerite Academy or Marg Made Mind and Marg Made Muscle.